वंदे लोकतिलकं सत्ततवार्ता विभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमत्तजागदीपनं वंदे जीवन जीवनं सद्भूषणम् परमाराध्यार्यकृतनः परम पूज्यपाद স্পর্ধা পরম পূজ্যপাদ আচার্য দাদার চরণে প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার আন্তরিক জয়গুরু। খুব ভালো লাগছে আজকে এই জলপাইগুড়ি সৎসঙ্গ কেন্দ্র থেকে আয়োজিত সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। এতক্ষণ বিভিন্ন সঙ্গীতের মধ্য দিয়ে ঠাকুরকে অনুভব করছিলাম। সবকিছু তো একটা মাধ্যম লাগে তাকে অনুভব করার জন্য। সে একটা মাধ্যম, সঙ্গীত একটা মাধ্যম, ইষ্ট প্রসঙ্গ কিছু মাধ্যম, প্রার্থনা, বাণী পাঠ সব এক একটা মাধ্যম ঠাকুরকে। কারণ সবকিছুর মধ্যেই ঠাকুরকে আমরা নিহিত করে আছি, ঠাকুরকে অনুভব করার চেষ্টা করি সবকিছুর মধ্যে। আমাকে কিছু বলার জন্য বলা হলো, আমি চেষ্টা করছি কিছু অনুভূতির কথা, কিছু কথা আমি বলার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা এই ভাদ্র মাস পালন করছি প্রিয় পরমের জন্ম মাস। আমরা কেউ ফিজিক্যালি করতে পারছি না, অনলাইনের মধ্য দিয়েই সেই আমার জীবনের পরম উদ্ধাতা যিনি তাকে অনুভব করা, সব কাজের মধ্য দিয়ে, সৎসঙ্গের মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, সবকিছুর মধ্য দিয়ে। এই জিনিসটাই কিন্তু আসল, যে আমার সব কাজে, আমার সব কিছুতে, আমার প্রতি নিত্য নৈমিত্তিক কর্মে আমি তাকে আমার জীবন দিয়ে পরিপালন করব, তাকে আমার জীবন দিয়ে তাকে মুক্ত করে রাখবো। এই একটাই কথা কিন্তু আমাদের জীবনের সার কথা। তাকে গ্রহণ করে যখন চলছি আমি জীবনে, আমার জীবনের একটাই চাওয়া হবে, একটাই পাওয়া থাকবে, আমার জীবন দিয়ে, আমার জীবন দিয়ে তাকে মুক্ত করে তোলা আমার জীবনে। কারণ প্রতিষ্ঠা করা আমার, তিনি অটোমেটিক্যালি তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন। কখন আমার জীবনে তাকে মুক্ত করতে পারবো? যখন আমি তার কথাগুলো সেই বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে, আর যখনই তার জন্য হয়তো কোনো কষ্ট সইতে হচ্ছে আমার, তাকে খুশি করতে গিয়ে হয়তো অনেক বাধা বিপর্যয়, অনেক বেড়াজাল পেরিয়ে আমাকে সেই কাজটা করতে হচ্ছে, মনে হয় সেই কাজটা আমার জন্য শুভ। কেন? আমার গোলটা কি? আমার গোল হচ্ছে সে প্রিয় পরমকে খুশি করা। সেখানে তাকে খুশি করতে গিয়ে যদি আমার হাজার দ্বন্দ্ব, আমার হাজার দ্বিধা, হাজার কটূক্তি আমার সামনে এসে বেড়াজালের মতো বাধা প্রদান করে, তাও আমি সেই আলোর দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিল্লাবো না। ঠাকুর এক জায়গায় বলছেন একটা বাণীতে, পুরুষোত্তম প্রীতির জন্য যারা নির্যাতিত হয়ে থাকে, নিন্দিত হয়ে থাকে, কটূক্তির স্ফুলিঙ্গে বিদগ্ধ হয়, তারা ধন্য। কারণ প্রিয়ার্থ বিনয়নে তাদের ব্যক্তিত্ব শ্রেয় উচ্চারণায় উচ্ছল হয়ে চলবে। ঠাকুর কি বললেন? সেই পুরুষোত্তম প্রীতির জন্য যদি কেউ যদি কটূক্তি স্ফুলিঙ্গ বা কোনো কারোর সামনে যদি মাথা নত করতে হয়, কোনো ভাবে যদি আমি আমার বিপর্যয় আনতে থাকি, যদি তার মধ্যেও যদি আমার প্রিয় পরমকে খুশি করতে পারি, আমার প্রিয় পরমের মুখে যদি আমি এক ফোঁটা হাসি ফোটাতে পারি, মনে হয় সেই ব্যথা, সেই যন্ত্রণা, সেই কষ্ট এক লহমায় নিমেষ হয়ে যায়। তাই ঠাকুরকে আমরা কি বলি? যে বৈশিষ্ট্য পালি আপ্রয়মান, বৈশিষ্ট্য পালি আপ্রয়মান। আবার কি বলি ঠাকুরকে? সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। অনেক ভাবে ঠাকুরকে কিন্তু আমরা ডেসক্রাইব করি। অর্থাৎ আমার বাঁচা, একটা মানুষ জীবনে বাঁচবে, বাঁচতে গেলে যা যা লাগে
তাই নিয়েই তো ধর্ম জাগে। অর্থাৎ আমার ধর্ম, আমার বাস্তবিক কর্ম সবকিছু কিন্তু ইন্টার রিলেট হয়ে আছে। আমি যখনই আমার বাস্তব কর্মকে বাদ দিয়ে যদি আমি ধর্ম পালন করতে যাই, সে ধর্ম কিন্তু আদতে আমার জীবনের কোনো সুন্দর করতে পারে না, আমার জীবনের কোনো তন্মুখী চলনে সাহায্য করতে পারে না। ঠাকুরের একটা বাণীতে এক জায়গায় একটা ওয়ার্ড আছে, অভিধায়না। এই কথাটা আমি আগের দিনে দেখছিলাম। ঠাকুর বলছেন অভিধায়না মানে তন্মুখী চলন, অভিমুখে ধাবন করা। সে অভিমুখটা কি, সে তৎমুখী চলনটা কি? ঠাকুর তন্ময় কথাটাকে ভাঙলেন, তৎ যোগ ময়। তৎ মানে কি? তিনি, তার প্রতি অগ্রসর হওয়া। মত মানে কি? আমি, আমার মধ্যে নিমজ্জিত থাকা। ঠাকুর বলছেন যখনই এই মত যখন তথে পরিণত হয়, তখন মানুষের জীবনে ক্রমাগতি আসে। কখন হয়? একটাই, সে একটাই পথ, সত্তা সচ্চিতানন্দময় অসৎ নিরোধী সতই। আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে শক্তি, শক্তি আনে সংবর্ধনা। এমন ভাবে কিন্তু একটা চেন সিস্টেমে কিন্তু ঠাকুর বলে গিয়েছেন। প্রথম কি শর্ত? আদর্শে দীক্ষা আনে অনুরাগ। এই অনুরাগের টান যার মধ্যে গজায়, ঠাকুর বলছে না যে অনুরাগের সাথে করলে নাম আপনি আসে প্রাণায়াম। অনুরাগ, রাগের আগে একটা অনুযোগ করলাম, তাহলে কি হলো? অনুরাগ তৈরি হলো। অনুরাগ যার মধ্যে যতটা দৃঢ়, যার মধ্যে যতটা প্রখর থাকে, ইষ্টের প্রতি ভাব, ইষ্টের প্রতি ভালোবাসা, ইষ্টকে জীবনে আপন করে নেওয়া, ইষ্টকে জীবনে সবকিছু করে নেওয়া। কথাটা খুব সহজভাবে বলছি, ইষ্টকে জীবনে সবকিছু করে নেওয়া, এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিত্ব, আমার চরিত্রে ফুটিয়ে তুলতে গেলে কিন্তু তার মনের মতো করে চলতে লাগে। আমার সত্তার অস্তিত্ব যিনি, আমার প্রিয় পরম, আমার জীবনের প্রধান যিনি, তাকে জীবনে মুক্ত করে তোলার মধ্যে দিয়ে কিন্তু আসল কাজ। না হলে কিন্তু আমি হাজার কিছু বলি, হাজার কিছু করি, সেই অদৃষ্ট, সেই সেই বিমুখ চলন কিন্তু আমাকে ছাড়বে না। কখন ছাড়বে না? সে একই কথা, যখন আমার জীবনের দৃষ্ট যিনি, আমার জীবনের প্রিয় যিনি, তার থেকে যখন আমি বিচ্যুত হয়ে চলছি, তার থেকে সেই লাইন থেকে যখন আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমার জীবনে অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থাকছি। ঠাকুর বলছেন না যে সেই তার সংস্কারে কিন্তু একমাত্র, আর কোনো সংস্কারে কিন্তু আবদ্ধ হওয়ার কোনো কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, কিছুই নাই। তাই ঠাকুর বলছেন না যে হাজার অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থাকো না। ঠাকুর বলছেন এক জায়গায় একটা বাণীতে, ঠাকুর বলছেন অদৃষ্টের দৃষ্টের তম, অদৃষ্টের নিষ্ঠুরতম পরিহাস অট্টহাস্যে ঠাট্টা করতে থাকে তখনই। অদৃষ্টের নিষ্ঠুরতম পরিহাস অট্টহাস্যে ঠাট্টা করতে থাকে তখনই, যখনই মানুষ পাওয়ার প্রলোভনে দাতাকে অবজ্ঞা করে চলতে থাকে। অর্থাৎ আমার জীবনের জীবন দাতা যিনি, আমার জীবনের দাতা যিনি, সেই ঠাকুরকে কি বলছে যখন দীক্ষা নিচ্ছি? আমার জীবন যশ বৃদ্ধির পরমোচ্ছাতা শ্রী ঠাকুর বলছেন, জীবন যশ বৃদ্ধি সবকিছুর পরমোদ্ধাতা শ্রী ঠাকুর বলছেন। তাহলে আমি এমন কিছু করব না যাতে আমার সেই অদৃষ্ট প্রখর হয়ে ওঠে, আমার কমপ্লেক্সেস গুলো প্রখর হয়ে জীবনে আমার জীবনটাকে তছনছ করে দেয়। আমি এমন ভাবে জীবনটাকে অতিবাহিত করব যাতে আমি আমার জীবনে সেই প্রিয়, সে আদর্শ বা সেই ঈপ্সিত চলনে আমার জীবনে তাকে জীবন্ত করে রাখতে পারি। ঠাকুর বলছেন সেই সেই ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা। অর্থাৎ আমি তার কথা পড়ছি, তার কথা পড়ছি, তার কথা শুনছি, তার কথা বলার চেষ্টা করছি, কিন্তু তার সাথে যোগযুক্ত হয়নি। তার কথা পড়ছি, তার কথা শুনছি, তার কথা তো বলার চেষ্টাও করছি শুনে, কিন্তু
তার সাথে যোগযুক্ত হতে পারিনি, কানেক্টেড হইনি, কিন্তু সে কানেক্টেড হওয়ার পরের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করছি। হয় কোনোদিন আমি একটা মানুষকে, আমার ভালোবাসার মানুষকে আমার জীবনে আমি তাকে গ্রহণ করলাম না, এদিকে তিনি যা ভালোবাসেন সেগুলো করতে করতে ইচ্ছা হচ্ছে কিছু কিছু, হয় না। কারণ আমার জীবনের প্রিয় যিনি, তাকে যদি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত না করতে পারি, তাহলে সেই স্বাদ কিন্তু পাবো না। ঠাকুর বলছেন না, এই ঠাকুরের জন্য যখন আমি হচ্ছি, ঠাকুর বলছেন দুরকম ভাব হয়। একটা কি হয় আমার জন্য ঠাকুর, আর একটা কি হয় ঠাকুরের জন্য আমি। ঠাকুর বলছেন যখন আমার জন্য ঠাকুর হয়, তখন আমাদের কমপ্লেক্স গুলো, আমার আত্মকেন্দ্রিকতা এতটাই আমার মধ্যে গেঁথে যায়, আমি কিন্তু অন্যদিকে আর অগ্রসর হতে পারি না। ঠাকুর তখন কি বললেন, ঠাকুরের জন্য আমি যখন হতে পারি, তখন কি হয়, সিল অফ গড, অর্থাৎ ঈশ্বরের ছাপ আমার মধ্যে দৃষ্ট হয়। তখন কি হয়, আমি আমাকে নিয়ে মজে থাকি না, আমি আমাকে নিয়ে ভাবতে থাকি না। সেই ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমার ভাবনা, আমার চিন্তা, আমার কর্ম সবকিছু তোমাকে ঘিরে। আচার্য দাদার সেই দাদা লেখাটা গান আছে না, যে তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। অর্থাৎ সম্পর্কটা, রিলেশনটা একমাত্র তোমার সাথে আমার, মাঝখানে কোনো থার্ড পার্সন নাই। তাহলে ঠাকুর একটা বাণীতে বলছেন, ঠাকুর আদর্শ বা ইপ্সিতে নিরবিচ্ছিন্ন সক্রিয় অনুরাগী যোগ, অর্থাৎ নিরবিচ্ছিন্ন সক্রিয়ভাবে লেগে থাকা, আর ওই অনুরাগী সক্রিয় লেগে থাকাই চিত্তবৃত্তিকে নিরোধ করে, সার্থক করে তোলে, কিন্তু দমন বা নিগ্রহ আনে না। আর ওই সার্থকতাই আনে প্রজ্ঞা। ঠাকুরের কয়েকটা কথা এত সহজভাবে ঠাকুর তিনি ব্যক্ত করেছেন, আমরা কারণ ঠাকুরকে যখন জীবনে গ্রহণ করেছি, ঠাকুর বলছে না যে আহ সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। তিনি সহজভাবে, সুন্দরভাবে যাতে সেই অসীম সসীম হয়ে এসছেন, যাতে আমরা, আমি নিজে আমার এই ক্ষুদ্র বোধিচক্ষুতে তাকে তাকে যেন আমি অনুভব করতে পারি, সেই সুযোগ কিন্তু তিনি দিচ্ছেন। তাই সে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান এলে তুই দেখবি ভগবান। অর্থাৎ আমার কমপ্লেক্স, আমার বৃত্তিভেদী টান, ঠাকুর রেবতীদাকে বলেছিলেন একবার, তোমার মধ্যে যখন বৃত্তিভেদী টান যখন জন্মাবে, তখনই কিন্তু বৃত্তিভেদী টান এলে আমার কমপ্লেক্সেস গুলো, আমার প্রবৃত্তি গুলো, আমার সেই যেগুলো আটকে থাকে, বন্ধন দিয়ে আমাকে বেঁধে রাখে, সেগুলো সেন্ট্রালাইজ হয়, সেগুলো কিন্তু কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দ্য লর্ড হতে পারে, সেগুলো কিন্তু কেন্দ্রায়িত হয়, বাদ যায় না। ঠাকুর একবার মিস অ্যালফ্রেড মাকে বলেছিলেন, আমেরিকান মা, ঠাকুর যে বৃত্তি প্রবৃত্তি গুলো দিয়েছেন, সেগুলো অন্য কাজে লাগানোর জন্য না, ইষ্টের কাজে লাগানোর জন্য, ইষ্টের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমরা তো সস্তনী পালন করি, সস্তনী নীতিতেই আমরা পাই, কি পাই, সেই ইষ্টকে, ইষ্টের দিকে আমার বৃত্তি প্রবৃত্তি গুলোকে ঘুরিয়ে দেওয়া, নিয়ন্ত্রিত করা, এটাই কিন্তু আসল কাজ। এই কাজটা যত আমি সুন্দর করে করতে পারবো, যত আমি আমার মধ্যে সে আমার আত্মা, আমার সত্তার সাথে সেই পরমাত্মার মিলন করতে পারবো, তখনই কিন্তু এই ভাবটা, এই ইচ্ছাটা কিন্তু আমার মধ্যে জন্মাবে। ঠাকুর বলছেন যে আত্মাতেই সত্তা থাকে, তাই সত্তার সতই হচ্ছে আত্মা, তিনি অখণ্ড সচ্চিদানন্দ, আর তদাত্মেতেই তিনি সকার, আর তিনি তার বার্তিক, এবং তিনি ইষ্ট রূপায়িত মঙ্গল, অচ্যুত তন্নিষ্ঠ সার্থক অনিত্য বৃত্তি হয়ে সম্যক দৃষ্টি, সম্যক চেষ্টা, সম্যক বোধি, সম্যক স্থিতি, সম্যক প্রাণন স্বভাব সিদ্ধ করে
মহাচেতন সম্মুত্থানে সমৃদ্ধ হয়ে ওঠো। এমন তোর ভাব আমার আমরা অনেক সময় বলি যে সত্তা, অস্তিত্ব, অনেক কথা কিন্তু বলি এই ক্ষেত্র নিয়ে। ঠাকুর খুব সহজভাবে বললেন, আমার এই বোধি, আমার বোধি তাৎপর্যটা, আমার বোধি শক্তিটা, এই ক্ষুদ্র শক্তিটা সবকিছু কিন্তু সেই প্রিয় পরমের মধ্যে নিহিত আছে। যখনই সেই জিনিসটা আমি মোড় ঘোরাতে পারবো, তখনই কিন্তু আমার প্রিয়ের প্রতি, আমার টেস্টের প্রতি নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেক সবকিছু কিন্তু দৃষ্ট হয়। ঠাকুর বলছেন একটা বাণীতে, যখনই তুমি প্রেষ্ট নিদেশ, খুব ভালো করে শুনুন বাণীটা, আমি ঠাকুরের বাণীটাই বলছি, যখনই তুমি প্রেষ্ঠ নিদেশ বা ইচ্ছাকে যথা সময়ে পরিপূরণ করতে পারলে না, অথচ একটা সাধু সমর্থন বৃদ্ধি রয়ে গেল নিজের অপারগতায়, কিংবা ইচ্ছা ও বুঝের সঙ্গতি হারা একটা স্লথ অপশোধ নিয়ে চলতে লাগলে, তখনই বুঝবে যে কোনো না কোনো প্রবৃত্তির হাতে পড়েছো, ফাঁদে পড়েছো। বেশ করে দিয়ে দেখো, আত্মবিশ্লেষণ করো, খুঁজতে খুঁজতে পেরে বের করো, তাকে বিশ্লেষণ করে নিয়ন্ত্রিত করে তো ফেলো, সক্রিয় হয়ে ওঠো তাতে, যাতে বিহিতভাবে বিহিত সময়ে পরিপালন করতে পারো, তবে ওই রেহাই পাবে। ঠাকুরের কথাটা আমি বললাম, পরিবেশন করলাম। এই জিনিসটা কিন্তু আমাদের সকলের জীবনে কিন্তু হয়ে থাকে, কিছু না কিছু ভাবে হয়ে থাকেই এটা। কারণ আমরা এমন ভাবে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করি, সময়ের তালে তাল মিলিয়ে। অবশ্যই সময়ের তালে তাল মিলিয়ে আমাকে সবাইকে চলতে হবে। এমন ভাবে করতে থাকি, একটা সময় দেখছি আমি তাকেই জীবন থেকে বার করে দিলাম, তাকেই জীবন থেকে বিচ্যুত করে দিলাম, হাজার চিন্তার মধ্যে মগ্ন থাকতে থাকতে। তাই তখন কিন্তু আমার জীবনের সেই সত্তার বিধ্বংসীকরণ সৃষ্টি হয়। ঠাকুর খুব কষ্ট করে বলতেন একটা কথা, যে আমার কথা কেউ শোনে না, আমার কথা কেউ শোনে না, কিন্তু বলে আমার কথা শুনেই তার আজ এই অবস্থা। কথা বোঝেন? ঠাকুর বলছেন আমার কথা কেউ শোনে না, কিন্তু বলে আমার কথা শুনেই তার আজ এই অবস্থা। দোষারোপ, প্রথমেই দোষারোপ। তখন ঠাকুর বলছেন গম্ভীর ভাবে, তারা যদি অকপট অনুবেদনা নিয়ে তার জন্য এক সিকি করে, তার ঠেলায় দুনিয়া কাত হয়ে যেতে পারে। আর যদি এক আনা করে, তার তো আর কোনো কথাই নাই। অর্থাৎ ঠাকুরকে ধরে আমরা এক সিকি বা এক আনা এতটুকু কিন্তু করার চেষ্টাটুকু করতে পারছি না। এদিকে আমাকে দাও, আমাকে দাও, তুমি দাও, আমি তোমাকে, তোমার দীক্ষায় দীক্ষিত হয়েছি, তোমাকে জীবনে গ্রহণ করেছি। কেন? তাকে পুজনীয় বাবা একটা ভালো কথা বলেন, যে যে ঠাকুর ঠাকুর যেন বলছেন আমাদের, প্রভু আজ তোমার কি অর্ডার, প্রভু আজ তোমার কি অর্ডার, বলো। মেয়ের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, জানো আমরা সেই সব সময় সেই অর্ডার দিয়ে রাখছি তাকে। কেন? তার কি দায় পড়েছে আমার আমার জিনিসগুলো পরিপালন করার কথা? তাই আমার জীবন দিয়ে তাকে জীবন্ত করে রাখাই কিন্তু আসল কাজ। রক্ষা তিনি করবেন, এটা ইউনিভার্সাল ট্রুথ। আর ইউনিভার্সাল করতে হবে কোনটা? আমি তাকে রক্ষা করব, আমি তাকে রক্ষা করে চলবো, এমন তোর ভাব যদি আমার মধ্যে দীপ্ত করতে পারি। ঠাকুর বলছেন না যে তোমার মধ্যে এখনো সেই ঋষি রক্ত বইছে, এখনো সেই ভেলকি খেলে। ঠাকুর বলছে না তোরা দাঁড়া, তোরা বাঁচ, নিজে বাঁচ, অপরকে বাঁচা। এমন তোর কথা ঠাকুর বলছেন কিন্তু, এমন তোর ভাবে ঠাকুর চাইছেন যে আমার জীবনে যেন তাকে জীবন্ত করে রাখতে পারি। ঠাকুর ছোটবেলা থেকে, ঠাকুর বলছেন একবার আমি ছোটবেলায় হাঁক দেখেছি, খুব ছোট বয়স, মাঠে হাঁক দেখেছেন ঠাকুর ভোরবেলা। তখন দেখছেন একটা ছোট্ট শিশির বিন্দুর মধ্যে বৃহৎ সূর্যকে, সুন্দর সে শিশির বিন্দুটা তার বুকে আগলে রেখেছে। ছোট্ট শিশির বিন্দু দিয়ে সে বৃহৎ সূর্যের আলো এত সুন্দর করে প্রকাশিত করছে। ঠাকুর তখন বললেন যে আমার থেকে খুব ভরসা হলো, মনে হলো একটা ছোট্ট শিশির বিন্দু যদি তার সেই বৃহৎ সূর্যকে যদি তার জীবনে গ্রহণ করে, সেই ছোট্ট শিশির বিন্দু যদি তার
সে আলোকে প্রকাশিত করতে পারি, আমি তার সন্তান হয়ে কেন পারবো না? একটা কুকুরের ক্ষেত্রে ঠাকুর বলেছিলেন, একটা কুকুর ছিল, তার অন্ধ প্রভুকে সাহায্য করার জন্য, তার অন্ধ প্রভুকে রক্ষা করার জন্য কুকুরটি তার গলায় ঝুলিয়ে রাখতেন। সে ঝুলিয়ে রাখতো যে কি, হেল্প মাই ব্লাইন্ড মাস্টার। ঠাকুর বলছেন সে অন্ধ প্রভুর জন্য সে কুকুরটা তার প্রভুর জন্য কিন্তু ভিক্ষা করে সেই প্রভুকে রক্ষা করত। সেখানেও ঠাকুর বললেন একটা কুকুর যদি পারে, তাহলে আমি তার সন্তান হয়ে কেন পারবো না? অর্থাৎ আমার জীবন সেই একই কথা, আমার জীবন যশ বৃদ্ধি সবকিছু দিয়ে তাকে পরিপূর্ণ করা, তাকে ফুলফিল করা। অর্থাৎ তিনি তো অটোমেটিক্যালি ফুলফিল অফ দ্য বেস্ট, ফুলফিলার অফ দ্য বেস্ট, যিনি, যার মধ্যে সবকিছু নিহিত, যার মধ্যে সবকিছু পরিপূরণকারী। আমি শেষে একটা কথা বলে শেষ করবো, আমার সময় হয়ে এসছে প্রায়। এরপরে শ্রদ্ধেয় জ্যোতির্ময় আছেন, তার কথা শুনবো। ঠাকুরের একটা কথা বলি। ঠাকুরকে একবার সুশীলাদি প্রশ্ন করছেন, আপনার সঙ্গে কি মানুষের তুলনা হয়? আপনার সঙ্গে কি মানুষের তুলনা করা যায়? আর বলতেই পারি ঠাকুর মানে বিশাল একটা বিয়ন্ড ব্যাপার, একটা আকাশের ভগবান মূর্তি, ভগবান বিশাল একটা ব্যাপার ঠাকুর সম্বন্ধে। আমরা বলতেই পারি যে ঠাকুরের সাথে আমাদের কি কোনো তুলনা হয়? ঠাকুর বলছেন উত্তরে, তার মানে কথা হলো, কথা শুনে বুঝেও করবা না সেই বুদ্ধি নিয়ে থাকো। তোমরা, এই কথাটা বলার মানে ঠাকুর বলছেন কথা শুনেও তোমরা করবা না সেই বুদ্ধি নিয়ে থাকো। তাই আমাকে ঠাকুর বা ভগবান একটা কিছু বলে ফাঁকি দেবার একটা কায়দা, নিজেদের মধ্যে দুর্বলতাকে সমর্থন করো না। তোমাদের মধ্যেও পরম পিতা কম কিছু দেননি, অনুশীলনের ভিতর দিয়ে শক্তি জাগাও। নইলে, আসল কথা এবার, নইলে আমাকে ঠাকুর বলা আমার কাছে ইনসাল্টিং লাগে। আমাকে ঠাকুর বলা তখনই সার্থক হবে যখনই তোমাদের ভিতরে ঠাকুরকে জাগিয়ে তুলতে পারবে। অর্থাৎ তোমার সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না যে তোমার মধ্যে আমার প্রকাশ তাই এত মধুর। সেই আমি, আমার সেই সীমা পরিসীমার মধ্যে আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। আমার মধ্যে তোমার প্রকাশ হবে এমন করো ভাব, আমি খুশি করব, আমার ঠাকুরকে পরিবেশন করব আমার মধ্য দিয়ে। আমার জীবন, আমার বৈশিষ্ট্য এমন ভাবে গঠিত করব যাতে প্রিয় পরমকে আমার জীবন দিয়ে সুন্দর করে, শুধু মালা দিয়ে সাজানো না, আমার জীবন দিয়ে সাজানো, আমার জীবনের বৈশিষ্ট্য দিয়ে তাকে সাজানো। তবেই কিন্তু তিনি খুশি হবেন। তখনই কিন্তু সেই স্বস্তিনীর প্রথম নীতিটা পরিপালন করার চেষ্টা করব। কি, শ্রী বিগ্রহের মন্দির হিসেবে যত্ন করি শরীরটাকে। কেন যত্ন করব? আমার প্রিয় পরম আমার শরীরে থাকবেন, আমার এই বিগ্রহে থাকবেন। তাহলে তিনি যা যা চান বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে সেগুলো জীবন দিয়ে পরিপালন করা। এতেই কিন্তু আমার জীবনের সার্থকতা। আর সার্থকতা কিসে হয়? ঠাকুর শেষে বললেন কি একটা কথা, যখনই সেই দৈবকার আর পুরুষকারের মিলন ঘটে। অর্থাৎ ঠাকুর এটাও বললেন দৈবকার হয়েছে একটা কিছু, দৈবকার হয়তো আমি ধরলাম একটা কিছু আছে, যদি সেই দৈবকার অনুযায়ী তদনু যদি পুরুষকার না হয়, তাহলে কিন্তু আদতে কোনো ফল ঘটে না। আমার ইনস্টিংক্ট হয়ে আসছে একটা জিনিস, তা আমি আমার জীবন দিয়ে পরিপালন করার চেষ্টা করছি। ঠিক আছে, সেটা হয়ে এসছে। এইবার যেটা কাজ, সেই কাজটা কিন্তু ঠাকুর বললেন কি, তোমার মধ্যে যদি ঠাকুর, যদি সেই, যদি ঠাকুর বলা যদি সার্থক করে তুলতে চাও, তোমার মধ্যে ঠাকুরকে জীবন্ত করে রাখা। না হলে ঠাকুর বললেন আমাকে ঠাকুর বলা ইনসাল্টিং লাগে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, অনেক কথা হলো, অনেক কিছু। যাই হোক, কি বলেছি জানি না, আমি কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করলাম। যাই হোক, এরপরে সদ্য জ্যোতির্ময় আছেন, তার কাছে অনেক ডিটেলসে অনেক বিস্তারিত আলোচনা শুনবো। উপস্থিত সকলকে আন্তরিক জয়গুরু জানাই। এবং এই শুভ ভাদ্র মাস সবাই আমরা সুন্দরভাবে, মানে ঠাকুরকে নিয়েই তো যে আনন্দ, ভাদ্র মাসটা তার জন্ম মাস, আরো আনন্দে মেতে থাকি আমরা। আর আজকে এই এখানে আমি সুযোগ পেলাম, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
খুব ভালো লাগলো এখানে থাকতে পেরে। একটা ধরনের আনন্দ পাচ্ছি নিজেই, কারণ ঠাকুরকে পরিবেশন করার মধ্য দিয়ে নিজের একটা মানে সেলফ স্যাটিসফ্যাকশন আসে। কারণ আমি আমার মধ্যে যত তাকে জীবন্ত করে রাখতে পারবো, সেটাই তো আমার সেই বৈশিষ্ট্য চরিত্র দিয়ে চেষ্টা করা, এটাই কিন্তু আসল কাজ নিজের। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। সকলকে আমার আন্তরিক জয়গুরু জানাই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। সকলকে আমার আন্তরিক জয়গুরু। জয়গুরু। জয় গুরু। সুদীপ কুমার বসুদা অসাধারণ ইষ্ট প্রসঙ্গ করলেন।